আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে আমাদের যে পৌরাণিক সময় আছে বা পৌরাণিক যে টাইম আছে সেটাকে আমরা কিভাবে বের করব বা সেই টাইমগুলো আমরা কিভাবে জানবো। যেমন সত্যযুগ আছে, তারপর ত্রেতা যুগ, তারপর যুগ কলিযুগ, বিভিন্ন যুগ আছে, মন্বন্তর আছে, চতুর্যুগ আছে। তো এগুলো কিভাবে আমরা ডিফাইন করব বা কিভাবে এই টাইমগুলো আমরা বলবো বা জানবো, এই টাইমগুলো আমরা কিভাবে বের করতে শিখবো। আমরা যেরকম জানি যে এখন কলিযুগ, কলিযুগে বয়স কত? 4,32,000 বছর। কিন্তু এই 4,32,000 বছর কিভাবে আসলো? তারপর এগুলা, যেমন দাপর যুগ আছে, শতযুগ আছে, তো এগুলোর বয়স কত? বা এরপরে জ্যোতির্যুগ আছে, এগুলোর বয়স কত? তারপর মন্বন্তর আছে। তো মন্বন্তর কিভাবে হয়? একটি মন্বন্তরের কত সময় লাগে? মন্বন্তরের আগে কি হয় বা মন্বন্তরের পরে কি হয়? তারপরে কল্প, কল্প কিভাবে হয়? সেগুলো আমরা এখানে আজকে শিখবো বা আজকে জানবো যে এগুলোর টাইম কিভাবে আমাদের ক্যালকুলেট করতে হয় বা সময় কিভাবে এখানে থেকে নির্ণয় করতে হয়। তারপরে আমরা জানবো যে কলিযুগের বছর 4,32,000 বছর। আমরা জানি, আমরা শুনেছি সবার কাছ থেকে। কিন্তু এই 4,32,000 বছর কি কলিযুগের বছর কি অ্যাকচুয়ালি কি 4,32,000 বছর, নাকি আরো বেশি বা আরো কম? সেটা অবশ্যই আমরা এখান থেকে জানবো। তো প্রথমে আমরা শিখবো যে সত্যযুগ। প্রথমে আমরা যুগ দেখব, যে সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ, এই যুগগুলা যে টাইম ইন্টারভেল আছে, কত বছর এগুলার স্থায়িত্বকাল থাকে, আমরা সেটা জানবো। প্রথমে আমরা সেটাকে জানবো হলো দেবতাদের বছর অনুযায়ী। দেবতাদের বছর থেকে তারপরে আমরা সেটাকে কনভার্ট করব ভূমণ্ডলীয় বছর বা ভূমণ্ডলের যে সময়, সেই সময় অনুযায়ী। তারপর সেটাকে আমরা নিয়ে আসবো সোলার সিস্টেম, মানে আমাদের পৃথিবীতে আমরা যারা সোলার সিস্টেম যে ক্যালেন্ডার দেখি বা যে সময় ঘড়ি দিয়ে নির্ণয় করে থাকি, সেই সময়টা দিয়ে তারপরে আমরা সেটাকে কনভার্ট করব। তো প্রথমে আমরা দেখব যে দেবতাদের বছর অনুযায়ী সত্যযুগ, ত্রেতা যুগ, কলিযুগ বা মন্বন্তর, কল্প, এগুলা দেবতাদের বছর অনুযায়ী কত বছর হবে। তারপর দেখবো আমাদের ভূমণ্ডলীয় বছর অনুযায়ী সেগুলো কত বছর হবে। তারপরে আমরা অ্যাট দ্য এন্ড আমরা দেখবো যে সোলার সিস্টেম অনুযায়ী এই সময়টা কত বছর হয় বা কত বছর হবে। তো প্রথমে আমরা দেখি যে সত্যযুগ। সত্যযুগের যদি কথা বলি, সত্যযুগ, তো এখানে সত্যযুগ আমরা জানি সত্যযুগের বছর কত। তো দেবতাদের অনুযায়ী বা দেবতাদের অনুযায়ী সত্যযুগ হলো কত বছর? 4,000 বছর। এই 4,000 বছর কিসের? এটা হলো দেবতাদের সময় অনুযায়ী। তো সত্যযুগের বছর কত, মানে কত বছর স্থায়িত্ব? সেটা হলো 4,000 বছর। এটা কি? এটা হলো দেবতাদের সময় অনুযায়ী। তো সত্যযুগ কি হবে? এখন আমরা যদি দেখি যে সত্যযুগ যখন শুরু হয়, তার আগে কিছু সময় থাকে বা তারপরও কিছু সময় থাকে। মনে করুন, এই যে ইন্টারভেলটা আছে, এটাখানে 4,000 বছর, এটা হলো 4,000 বছর। তো এই সময়টা হলো সত্যযুগের সময়। সত্যযুগ কি এখান থেকে শুরু হলে 4,000 বছর পর্যন্ত, মানে দেবতাদের বছর 4,000 বছর অবধি এই সত্যযুগটা চলবে। কিন্তু সত্যযুগের আগে 400 বছর, এটা কি? এটা দেবতাদের বছর অনুযায়ী। আর এখানে 400 বছর, এটা হলো দেবতাদের বছর অনুযায়ী। যে 400 বছর আগে, মানে সত্যযুগ শুরু হওয়ার 400 বছর আগে কি হয়, আর 400 বছর পরে কি হয়। ঠিক আছে? তো টোটাল এখানে এটা যদি আমরা জানি, এই 400 বছর বা এই 400 বছরকে কি বলা হয়? ভুলে যাচ্ছি শুধু।
তো এই 400 বছর মানে শতযুগ শুরু হওয়ার প্রথমে যে 400 বছর এটাকে বলা হয় সন্ধ্যা। আর এই যে 4000 বছর শতযুগ শেষ হওয়ার পরের যে 400 বছর আছে এটাকে বলা হয় সন্ধ্যায়াংসা। এই হলো মানে প্রত্যেকটা বছর যখন শুরু হয় তার আগের 400 বছর কি হয় সন্ধ্যা, তারপরে 400 বছর হয় সন্ধ্যায়াংসা। তো এটা বিভিন্ন বছরের উপর বিভিন্ন যুগের উপর ডিপেন্ড করে যে সেই যুগ কতদিন স্থায়িত্ব থাকবে, সেই যুগের উপর এই যে বছরগুলো আছে সন্ধ্যা আর সন্ধ্যায়াংসা এগুলো ডিপেন্ড করে। তো সত্যযুগের ক্ষেত্রে সত্যযুগ স্থায়িত্ব কত, স্থায়িত্ব হলো 4000 বছর। আর সত্যযুগের আগে 400 বছর, সেই সত্যযুগ শুরু হতে সময় লাগে 400 বছর। আর সত্যযুগ শেষ হওয়ার পরে আরেকটা নতুন যখন যুগ শুরু হবে সেই যুগের শুরু হওয়ার আগে কি হয় সন্ধ্যায়াংসা এটা হয়। এটা হলো দেবতাদের বছর অনুযায়ী, এটা 400 বছর, এটা 400 বছর, এটা 4000 বছর। 4000 বছর হলো স্থায়িত্বকাল হলো সত্যযুগে। তাহলে টোটাল হলো 4800, মানে 4800 বছর বছর হলো। সত্যযুগের অ্যাকচুয়াল সময় কত 4000 বছর, কিন্তু সত্যযুগ শুরু হওয়ার পূর্বে 400 বছর এবং সত্যযুগ শুরু হওয়ার পরে আবার 400 বছর সময় লাগে নতুন একটা যুগ শুরু হতে। তো টোটাল তাহলে সত্যযুগের যে টোটাল ইন্টারভেলটা কত সময়, সেটা হলো 4800 বছর। এই বছরটা কি দেবতাদের সময় অনুযায়ী 4800 বছর। এটা আমরা এখানে দেখে নিলাম। এখন দেবতাদের সময় অনুযায়ী 3000 বছর। তো এই হলো 3000 বছর। এটা কিসের, এটা হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ ত্রেতা যুগের স্থায়িত্বকাল কত 3000 বছর, কিন্তু ত্রেতা যুগ শুরু হওয়ার আগে কি হয় সন্ধ্যা। আর ত্রেতা যুগ যখন শেষ হবে তারপর কি হয় সন্ধ্যায়াংসা। তো এই দুইটা প্রত্যেকটা যুগের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটা কি হয়, তো এখানে যেটা হবে এটা হলো কি সন্ধ্যা, এখানে হবে সন্ধ্যায়াংসা। তো 300 বছর হলো স্থায়িত্বকাল, আর এখানে 300 বছর হলো সন্ধ্যা, আর 300 বছর সময় লাগে হলো সন্ধ্যাংশা শেষ হতে। তা টোটাল আমাদের সময় একটা ত্রেতা যুগ শুরু থেকে একদম কমপ্লিট হওয়া পর্যন্ত টোটাল কত 3600 বছর সময় লাগে। 3600 বছর সময় লাগে। তো এটা কি, এটা হলো দেবতা যুগ সময় অনুযায়ী ত্রেতা যুগের টোটাল স্থায়িত্বকাল। ত্রেতা যুগ এর স্থায়িত্বকাল 3000 বছর, কিন্তু ত্রেতা যুগ শুরু হওয়ার আগে কি হয় সন্ধ্যা শুরু হয়, এবং ত্রেতা যুগ শেষ হওয়ার পরে কি সন্ধ্যাংশা শুরু হয়। তো এই দুইটা ইন্টারভেল মানে টোটাল টাইম কত, টোটাল টাইম হলো 3600 বছর। ত্রেতা যুগ একদম শুরু থেকে একদম শেষ অবধি সময়ের প্রয়োজন। এরপরে দেখবো আমরা এখানে হচ্ছে প্রত্যেকটা যুগের শুরু এবং শেষ হওয়ার পরে কি হয় সন্ধ্যা আর সন্ধ্যায়াংশা শুরু হয়। এখানে হবে 2000 বছর, এখানে হবে 200 বছর, এখানে হবে 200 বছর। এটা কি এখানে হয় সন্ধ্যা, এখানে শুরু, এখানে এখানে হয় সন্ধ্যায়াংশা।
তো প্রত্যেকটা যুগের শেষে আর শুরুতে কি হয়, সন্ধ্যা হয় আর সন্ধ্যায়াংশা শুরু হয় বা চলতে থাকে এই ইন্টারভেল। তো দাপর যুগের ক্ষেত্রে ওটার বয়স কত, 2000 বছর দেবতাদের সময় অনুযায়ী, আর 200 বছর, এখানে 200 বছর কি সন্ধ্যা আর সন্ধ্যাংশা, এটা কি এই 200 বছর হলো দেবতাদের সময় অনুযায়ী। এটা টোটাল কত, টোটাল হলো 2400 বছর লাগবে এই দাপর যুগকে একদম শুরু থেকে শেষ অবধি যেতে। কত, 2400 বছর দেবতাদের সময় অনুযায়ী। এরপরে দেখবো আমরা, তো কলিযুগের ক্ষেত্রেও একই। প্রথমে শুরু হবে সন্ধ্যা, তারপরে শুরু হবে সন্ধ্যায়াংশা। কলিযুগের স্থায়িত্বকাল কত, 1000 বছর, এবং সন্ধ্যা 100 বছর, সন্ধ্যায়াংশা 100 বছর। তাহলে টোটাল কলিযুগ কমপ্লিট হতে সময় লাগবে 1200 বছর। ঠিক, এটা হলো দেবতাদের সময় অনুযায়ী। এই হলো আমাদের 4 যুগ। তো 4 যুগের এইগুলো হলো স্থায়িত্বকাল দেবতাদের সময় অনুযায়ী। দেবতাদের সময় অনুযায়ী এখন আমরা দেখব যে আমাদের ভূমণ্ডলের সময় অনুযায়ী এই যুগের স্থায়িত্বকাল কত। তো আমরা জানি যে দেবতাদের 1 বছর ভূমণ্ডলে কত, 360 বছর বছর হয়। বুঝে গেছি যে দেবতাদের যখন 1 বছর হবে, তখন কি, তখন ভূমণ্ডলে 360 বছর হবে। ঠিক আছে, মানে দেবতাদের 1 বছর সময় যখন অতিক্রম করবে, তখন ভূমণ্ডলে কত, 360 বছর অতিক্রম করবে। তো ভূমণ্ডলের সময় অনুযায়ী প্রত্যেকটা যুগের বয়স কতদিন। এখন যদি দেখি সত্যযুগের স্থায়িত্বকাল কত ছিল দেবতাদের সময় অনুযায়ী, এটা ছিল 4800 বছর। 4800 বছর, এটাকে যখন আমরা ভূমণ্ডলের বছরে কনভার্ট করব, তখন কি 4800 বছরের সাথে আমাদের 360 বছর মাল্টিপ্লাই করতে হবে। তো এটা যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন আমরা কি পাবো, 17,28,000 বছর। তো এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসবে আমাদের, আসবে 17,28,000 বছর। তো সত্যযুগের স্থায়িত্বকাল কত, 17,28,000 বছর। এটা কি অনুযায়ী, ভূমণ্ডলের সময় অনুযায়ী। কিন্তু আমাদের যে সোলার টাইম আছে, আমাদের পৃথিবীতে যে সময় আমরা ঘড়িতে দেখি, যে সময় অনুযায়ী আমাদের কি হয়, 1 বছর হয়, সেটা কি হয়, সেটা কি হবে, যে ভূমণ্ডলের সময় অনুযায়ী কি হবে, সেটা আমরা পরে বের করবো। প্রথমে হচ্ছে সত্যযুগ, তারপর হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের বয়স কত ছিল, 3600 বছর। 3600 বছর কি দেবতাদের সময় অনুযায়ী, যখন এটাকে ভূমণ্ডলে আমরা কনভার্ট করব, তখন 360 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে যে 12,96,500 বছর, এটা কি, এটা হলো ভূমণ্ডলের সময় অনুযায়ী, এটা হলো, আর 36 হলো দেবতাদের সময় অনুযায়ী। তারপরে যুগের স্থায়িত্ব কত ছিল, 2400 দেবতাদের সময় অনুযায়ী। আর ভূমণ্ডলে যখন কনভার্ট করব, তখন 360 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তখন আমরা এটাকে পাবো হলো 8,64,000 বছর। তারপর কলিযুগের কথা যদি বলি, কলিযুগ কত, 1200 বছর। 360 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা ভূমণ্ডলের বছর অনুযায়ী চলে আসবে কত, 4,32,000
বছর। তো এই হলো আমাদের কি প্রত্যেকটা যুগের স্থায়িত্বকাল, যে কতদিন সেই যুগ স্থায়িত্ব থাকবে আমাদের কি ভূমণ্ডলের সময় অনুযায়ী। প্রথমে হলো শতযুগ, কত 17,000, 17,28,000। ত্রেতার যুগ হলো 12,96,000। দ্বাপর যুগ হলো 8,64,000। কলি যুগ হলো 4,32,000। এই যে এই যে সময়গুলো আছে, এই সময়গুলো কি, এই সময়গুলো হলো এই যে ভূমণ্ডলের সময় অনুযায়ী, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পৃথিবীর সোলার সিস্টেম অনুযায়ী নয়। তাহলে পৃথিবীর সোলার সিস্টেম অনুযায়ী আমরা পরে সেটাকে কনভার্ট করব, সেটা কতদিন আহ কলিযুগ বা সত্যযুগ এগুলো শেষ হবে। আমরা যেটা জানি, আমরা শুধু এটা জানি, অনেকে আমরা জানি না, অনেকে আমরা যেটা জানি যে আমাদের পৃথিবীতে সত্যযুগ এর স্থায়িত্বকাল কত, এত, কলিযুগের এত, তারপর যুগের এত, প্রত্যেকটাই আমরা জানি এইগুলা। কিন্তু এগুলা অ্যাকচুয়ালি হলো কি ভূমণ্ডলের সময় অনুযায়ী। তো অনেকে এখন বলবে যে ভূমণ্ডল আর পৃথিবী তো একই, কিন্তু ভূমণ্ডল আর পৃথিবী আমরা মনে করি একই, ঠিক আছে। আহ, সেটার মিনিং অথবা একই, কিন্তু আহ, একই নয়। সেই ভূমণ্ডল আর পৃথিবীর মধ্যে ডাইমেনশনালি অনেক কিছু ডিফারেন্স রয়েছে। তো সেই ডাইমেনশন অনুযায়ী, যেহেতু ডাইমেনশন, টাইম একটা হলো ডাইমেনশন, রিলেটিভিটি থিওরি অনুযায়ী টাইম হলো একটা ডাইমেনশন, সেই ডাইমেনশন অনুযায়ী। তো তাহলে কি সময়টাও একটা ডাইমেনশন, সময়টাও তখন কম বেশি হতে হবে বা কম বেশি হয় সব ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে কি ভূমণ্ডলের যে সময় আর আমাদের পৃথিবী, আমরা যে সময় নিয়ে চলি, সময় দেখি আমরা, সেটা কি, সেটার মধ্যেও ডিফারেন্স আছে। তো এর আগের ভিডিওতে আমি ওখানে বলছি যে অ্যাকচুয়ালি ভূমণ্ডল আর পৃথিবী একই নয় কেন, তার মধ্যে কি ডিফারেন্স রয়েছে। তো সেটা আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। সেখান থেকে আপনারা দেখতে পারেন যে ভূমণ্ডলের সময় এবং পৃথিবীর সময় দুটো আলাদা। এবং সেটা আলাদা কেন, সেটা আলাদা এই জন্য কারণ ডাইমেনশনালি ভূমণ্ডল হায়ার ডাইমেনশন, আর আমাদের পৃথিবী আমরা যেখানে বাস করি সেটা হলো কি লোয়ার ডাইমেনশনাল। তো সেক্ষেত্রে সময়টাও চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে কি হবে, আমরা এগুলা জানি যে কলিযুগের বয়স, সত্যযুগের বয়স, দাপর যুগের বয়স এত, কিন্তু এটা ভূমণ্ডলীয় সময় অনুযায়ী, আর এটা আমাদের পৃথিবীর সময় অনুযায়ী নয়, ঠিক আছে। তো এরপরে আমরা সে দেখবো পৃথিবীর সময় অনুযায়ী কিভাবে সেগুলোকে আমরা কনভার্ট করব। ভূমণ্ডলীয় ভূমণ্ডলে যদি 1 বছর হয়, তাহলে আমাদের সোলার সিস্টেম অনুযায়ী কত বছর হবে, 2 বছর হবে। বুঝা গেছে। তাহলে প্রত্যেকটা যুগের যে আমরা সময় বের করলাম ভূমণ্ডলীয় সময়, সেটার সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের পৃথিবীর সোলার সিস্টেম অনুযায়ী সেই যুগের কি ইন্টারভেল, মানে সেই যুগ কতদিন স্থায়িত্ব থাকবে, সেটা আমরা পাবো হলো আমাদের পৃথিবীর সোলার সিস্টেম অনুযায়ী সেটার সময়। বুঝতে পারছি, আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি 2 দিয়ে আমাদের প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করলে ভূমণ্ডলীয় সময়কে যখন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তখন আমরা যেটা পাবো সেটা হলো আমাদের অ্যাকচুয়াল, আমাদের পৃথিবীর সোলার সিস্টেম অনুযায়ী সেটার টাইম ইন্টারভেল। তো এটা হয়ে গেল। এখন আমরা দেখব যে চতুর্যুগ কিভাবে বের করতে হয়, মন্বন্তর কিভাবে বের করতে হয়, মন্বন্তের আগে পরে কি আছে, কল্প যখন হয়, কখন প্রলয় হয়, কখন আহ, সেই সময়গুলো কিভাবে বের করে, কিভাবে ক্যালকুলেশন করে, সেটা আমরা এখন বের করতে চাই। চতুর্যুগ, আমরা জানি কি চতুর্যুগ কি, চতুর্যুগ হলো 4টা যুগকে একসাথে করলে যে সময় হবে সেটা হলো 1 চতুর্যুগ। তাহলে আমরা কি বলবো, যে 1 চতুর্যুগ হলো যে 4টা যুগ আছে, যেমন কি আছে, সত্যযুগ আছে, তারপর হলো
ত্রেতা আছে, দাপর আছে, তারপর কলি আছে। তো এই চারটা যুগকে মিলিয়ে আমরা কি বলি? এক চতুর্যুগ আমরা বলি। তো সত্যযুগের ইন্টারভ্যাল কত? সত্যযুগের ইন্টারভ্যাল দেবতাদের সময় অনুযায়ী 4800 প্লাস ত্রেতা যুগের সময় হলো কত? 3600 প্লাস দাপরের হলো 2400 প্লাস কলির হলো 1200। তাহলে এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত? 12,000। তো এক চতুর্যুগ, এক চতুর্যুগ হলো কত? 12,000 দেবতার বছর। এটা কি? এটা হলো দেবতাদের সময় অনুযায়ী। তাহলে বোঝা গেছে এক চতুর্যুগ হলো কত? 12,000 বছর, কারণ দেবতাদের সময় অনুযায়ী। এখন এটাকে যদি আমরা ভূমণ্ডলের সময় অনুযায়ী কনভার্ট করি তাহলে আমাদের কি হবে? তো আমরা জানি ভূমণ্ডলীয় সময়ে কনভার্ট করতে গেলে আমাদের কত? এই 12,000-এর সাথে 360 আমাদের কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে আমরা 43,20,000 বছর। 43,20,000 বছর। এটা কি? এটা হলো ভূমণ্ডলের সময় অনুযায়ী। এটা হলো কি? এই যে এটা হলো ভূমণ্ডলের সময় অনুযায়ী। বুঝে গেছে? তাহলে এক চতুর্যুগ কটা যুগ থাকে? সত্য, ত্রেতা, দাপর, কলি। প্রত্যেকটার ইন্টারভ্যালকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এক চতুর্যুগ। কিসে? দেবতাদের সময় অনুযায়ী। এখন এই দেবতাদের সময় অনুযায়ী যদি আমরা সেটাকে ভূমণ্ডলের সময় কনভার্ট করতে যাই তাহলে আমাদের কত? 360 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 360 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হলো কি? এক চতুর্যুগ। কিসে? ভূমণ্ডলের সময় অনুযায়ী। এখন যদি এটাকে আমরা পৃথিবীর সময় অনুযায়ী কনভার্ট করতে চাই তাহলে এটাকে করতে, এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা যে সময়টা পাবো সেটা হলো আমাদের পৃথিবীর সময় অনুযায়ী এক চতুর্যুগের সময় হবে। তো এই হলো চতুর্যুগ। তো মন্বন্তর কি? আমরা জানি যে 71 চতুর্যুগে কি হয়? এক মন্বন্তর হয়। মানে কি? 71 চতুর্যুগ, 71 চতুর্যুগ, চতুর্যুগকে কি বলা হয়? এক মন্বন্তর বলা হয়। এক মন্বন্তর বলা হয় কত? 71 চতুর্যুগকে। ঠিক আছে? তো এক চতুর্যুগের সময় কত? 71। এক চতুর্যুগের সময় হলো 12,000 দেবতাদের সময় অনুযায়ী। 12,000 বছর, দেবতাদের বছর। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি হবে? হলো 8,52,000 বছর। দেখি, এটা হলো দেবতাদের সময় অনুযায়ী। তো এক মন্বন্তরের সময় কত? এক মন্বন্তরের সময় হলো 8,52,000 বছর, দেবতাদের বছর। তো দেবতাদের যখন এত বছর হবে তখন কি হবে? এক মন্বন্তর হবে। কিন্তু এখানে মন্বন্তর, মন্বন্তরের আগে আর পরে কি হয়? আরো 2টা ইন্টারভেল থাকে। সেই ইন্টারভেলে কি হয়? যে একটা মন্বন্তর যখন শুরু হয়, এখানে এখানে মন্বন্তর কি হবে? একটা স্টার্ট হবে, একটা একটা মন্বন্তর যখন শেষ হবে, একটা মন্বন্তর শেষ হওয়ার পরে তারপর এখানে কি হবে? এখানে হবে মন্বন্তর সন্ধ্যা। এখানে মন্বন্তর সন্ধ্যা হবে।
তো এখানে হবে মন্বন্তর সন্ধ্যা, এখানে একটা মন্বন্তর শেষ, তারপর মন্বন্তর সন্ধ্যা, তারপর আবার মন্বন্তর শুরু হবে, তারপর আবার মন্বন্তর সন্ধ্যা হবে, তারপর আবার এখানে কি হবে, নতুন একটা মন্বন্তর কি হবে, স্টার্ট হবে। ঠিক আছে, তো এভাবে চলতে থাকবে। তো প্রত্যেকটা মন্বন্তর যখন প্রত্যেকটা মন্বন্তর যখন শুরু হবে, ঠিক আছে, শুরু হওয়ার আগে কি হবে, মন্বন্তর সন্ধ্যা হবে। আবার যখন একটা মন্বন্তর শুরু হবে, তখন যেটা শেষ হবে, শেষ হওয়ার পরে যখন আরেকটা মন্বন্তর শুরু হবে, তার মাঝখানে আবার কি হবে, মন্বন্তর সন্ধ্যা হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এখানে একটা মন্বন্তর কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এখানে একটা মন্বন্তর শেষ হয়ে যাচ্ছে, এখানে তারপরে কি হচ্ছে, শেষ হওয়ার পরে মন্বন্তর সন্ধ্যা হচ্ছে। এখানে মন্বন্তর সন্ধ্যা হচ্ছে, মন্বন্তর সন্ধ্যা হওয়ার পরে তারপর এখানে নতুন একটা মন্বন্তর কি হচ্ছে, মন্বন্তর এখানে নতুন একটা সৃষ্টি হচ্ছে। তো একটা মন্বন্তর যখন কত হয়, 8,52,000 বছর, তারপরে কি হয়, ওই মন্বন্তরটা এখানে শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তারপরে কি হবে, তারপরে হবে মন্বন্তর সন্ধ্যা হবে, মন্বন্তর সন্ধ্যা হওয়ার পরে তারপরে কি হবে, আবার নতুন একটা মন্বন্তর স্টার্ট হবে। তো একটা মন্বন্তরের কত সময় লাগে, 8,52,000 বছর, দেবতাদের বছর অনুযায়ী 8,52,000 বছর হবে। তারপর একটা মন্বন্তর শেষ হবে, একটা মন্বন্তর শেষ হওয়ার পরে তারপরে কি হবে, মন্বন্তর সন্ধ্যা হবে। তো মন্বন্তর সন্ধ্যার সময় কত, এই মন্বন্তর যে সন্ধ্যা আছে, মন্বন্তর সন্ধ্যার যে সময় এলো, এটা হলো কত, 48,000 বছর। এটা কি, এটা হলো দেবতাদের সময় অনুযায়ী। ঠিক আছে, তো দেবতাদের সময় অনুযায়ী একটা মন্বন্তর সন্ধ্যা, একটা মন্বন্তর সন্ধ্যা হতে সময় লাগে কত, 4800 বছর, মানে একটা সত্য যুগের সমান সময় প্রয়োজন হয় একটা মন্বন্তর সন্ধ্যা যে কমপ্লিট হতে। ঠিক আছে, একটা মন্বন্তর সন্ধ্যা কমপ্লিট হওয়ার পরে তারপর কি হবে, তারপর নতুন একটা মন্বন্তর কি হবে, স্টার্ট হয়ে যাবে। তো তাহলে একটা মন্বন্তর সময় কত লাগতেছে, এত সময় লাগতেছে। ঠিক আছে, এরকম এখানে একটা মন্বন্তর শেষ, তারপরে সন্ধ্যা, আবার এখানে এখানে মন্বন্তর শুরু হচ্ছে। তাহলে আমরা টোটাল যে মন্বন্তর আমরা কিভাবে কাউন্ট করব, যে টোটাল একটা মন্বন্তর কমপ্লিট হতে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের কি মন্বন্তর সন্ধ্যা হয়, তারপরে আমাদের কি হয়, আমাদের তারপরে নতুন একটা মন্বন্তর সৃষ্টি হয়। তো এক কল্প সমান সমান হলো 14 মন্বন্তর। আর কি হয়, এই 14 মন্বন্তর পরে কি হয়, প্রলয় হয়। তো প্রত্যেকটা মানে এক কল্প পর, প্রত্যেক কল্প পর পর কি হয়, প্রলয় হয়। প্রত্যেক কল্প পর পর প্রলয় হয়। প্রত্যেক কল্প কি হয়, একটা কল্পে কমপ্লিট হতে কয়টা মন্বন্তরের প্রয়োজনে, 14টা মন্বন্তরের প্রয়োজনে। এরকম 14টা মন্বন্তর কমপ্লিট হওয়ার পরে তারপরে কি হয়, প্রলয় হয়। তারপরে আবার 14টা মন্বন্তর কমপ্লিট হওয়ার পরে আবার প্রলয় হয়। তো এই হলো কল্প, মানে এক কল্প বাদ বাদ কি হয়, প্রলয় হয়। তো 14টা মন্বন্তর আমরা জানি যে একটা মন্বন্তরের সময় কত, একটা মন্বন্তরের সময় হলো 8,52,000 বছর, 8,52,000 বছর। কিন্তু একটা মন্বন্তর যখন শুরু হয় তার আগে কি হয়, মন্বন্তর সন্ধ্যা, আবার যখন শেষ হয় তখনও কি হয়, মন্বন্তর সন্ধ্যা হয়। মানে একটা কল্পের আগে পিছিয়ে দুইটা মন্বন্তর সন্ধ্যা আছে। তো আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা যদি কল্পের সময় বের করতে যাই দেবতাদের সময় অনুযায়ী, বছর অনুযায়ী, তাহলে আমাদের কি হবে, এই হলো আমাদেরকে 14টা মন্বন্তর, মানে কি 14 দিয়ে আমাদের এটাকে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস আমাদের কি করতে হবে, মন্বন্তর সন্ধ্যা। কয়টা মন্বন্তর সন্ধ্যা, যে একটা একটা মন্বন্তরের পিছনে আহ মানে কমপ্লিট হওয়ার পরে একটা মন্বন্তর সন্ধ্যা হয়। তাহলে কটা, এরকম 14টা মন্বন্তর আছে, তো 14টা মন্বন্তর শেষ হওয়ার পরে কটা হবে, 14টা মন্বন্তর সন্ধ্যা হবে। তো 14টা মন্বন্তর সন্ধ্যা আমাদের কি করতে হবে, এটার সাথে অ্যাড করতে হবে। কিন্তু মনে করুন এখন একটা মন্বন্তর এখানে শুরু হচ্ছে, এখানে একটা মন্বন্তর
শুরু হচ্ছে, ফার্স্ট মন্বন্তর এখানে শুরু হচ্ছে, তারপর কি হবে মন্বন্তর সন্ধ্যা, সেকেন্ড মন্বন্তর এখানে শুরু হবে, এখানে মন্বন্তর সন্ধ্যা হবে, এখানে এরকম করতে করতে এখানে 14টা মন্বন্তর যখন আসবে, 14 নম্বর মন্বন্তর, তারপর এখানে কি হবে মন্বন্তর সন্ধ্যা হবে। কিন্তু এখানে ঠিক আছে, এর আগে কি হবে মন্বন্তর সন্ধ্যা আছে, এর আগেও মন্বন্তর সন্ধ্যা হবে, তো এরকম ভাবে চলবে, মানে প্রত্যেকটারই আগে আর পরে আছে। কিন্তু ফার্স্ট যে মন্বন্তরটা আছে, এই মন্বন্তরটার পরে আছে মন্বন্তর সন্ধ্যা, কিন্তু এর আগেও তো অনেকগুলো মন্বন্তর রয়েছে, সেই মন্বন্তরের কি একটা সন্ধ্যা হয়, সেখানেও একটা সন্ধ্যা হবে। তো সেক্ষেত্রে কি হবে, 14টা মন্বন্তরের শেষে কি হয়, 14টা মন্বন্তর সন্ধ্যা আছে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে কি হবে, প্রথমে একটা মন্বন্তর আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে কটা মন্বন্তর হয়ে যাবে, 15টা মন্বন্তর হয়ে যাবে। তাহলে 15টা মন্বন্তর মাল্টিপ্লাই করতে হবে কত, মন্বন্তরের যে স্থায়িত্বকাল 4800 বছর। যদি আমরা এই টোটাল যদি আমরা এগুলোকে অ্যাড করি, এটা 1,20,00,000 বছর। দেখি এটা হলো আমাদের দেবতাদের সময় অনুযায়ী, ঠিক আছে। দেবতাদের যখন 1,20,00,000 বছর অতিক্রম করবে, তখন কি হবে, এক কল্প হবে। আর এক কল্প হলে কি হবে, এক কল্প হলে আমাদের একবার প্রলয় হবে। তার মানে এক কল্প সমান সমান আমরা আবার বলতে পারি, এক কল্প সমান সমান 1000 চতুর্যুগ, 1000 চতুর্যুগ, চতুর্যুগ। তো এটাকে আমরা কি বলতে পারি, চতুর্যুগ মানে কি, ব্রহ্মার একদিন। তো ব্রহ্মার একদিনে আমরা জানি যে ব্রহ্মার একদিনে কি হয়, একবার প্রলয় হয়। তো ব্রহ্মার একদিন কমপ্লিট হয় কত, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন কমপ্লিট হয়। আর কি হয়, আহ, এই 1000 চতুর্যুগকে আমরা কি বলবো, এক কল্প বলবো, বা 14টা মন্বন্তর। 14টা মন্বন্তর যখন হবে, তখন আমরা কি বলবো, যে এক কল্প হয়েছে বা ব্রহ্মার একদিন হয়েছে। বা মন্বন্তর আবার কি হয়, আবার মন্বন্তর কি হয়, 71টা চতুর্যুগ মিলে একটা মন্বন্তর হয়, ঠিক আছে। তো এভাবে কি হয়, এভাবে হলো ব্রহ্মার সময় অনুযায়ী ব্রহ্মার একদিন হয়, মানে এক কল্প হলে ব্রহ্মার একদিন হয়, মানে 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একদিন হয়। তো এই গেল মন্বন্তর। এখন মডেলের সময় কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি 360 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। 360 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, 4 3 2 1 2 3 6 7, এটা আমরা পাবো। তো এটাকে আমরা কি 132 কোটি বছর, ঠিক আছে। এটা হলো কি, এটা হলো ভূমণ্ডলের সময় অনুযায়ী এক কল্প। তো এক কল্প শেষ হতে ভূমণ্ডলে কত সময় লাগবে, 432 কোটি বছর। 432 কোটি বছর যখন অতিক্রম করবে ভূমণ্ডলে, তখন এক কল্প কমপ্লিট হবে। আর পৃথিবীতে কত সময় অতিক্রম করবে, পৃথিবীতে আমরা যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে, 864 কোটি বছর পর, মানে 864 কোটি বছর পর কি হবে, এক কল্প হবে। মানে পৃথিবীতে যদি 864 কোটি বছর অতিক্রম করে, তাহলে কি হবে, এক কল্প কমপ্লিট হবে, বা ব্রহ্মার একদিন হবে। বুঝে গেছে, এই হলো কল্প। তো এটাকে আমরা দেখতে পারি 4.32 বিলিয়ন বিলিয়ন ইয়ার। দেখি ভূমণ্ডলের সময় অনুযায়ী আমরা বলতে পারি যে 4.32 বিলিয়ন বছর যখন অতিক্রম করবে ভূমণ্ডলে, তখন আমাদের কি হবে, এক কল্প হবে, বা 8.64 বিলিয়ন, যখন বিলিয়ন ইয়ার যখন আমাদের কি, আমাদের পৃথিবীতে, মানে পৃথিবীর সময় অনুযায়ী যখন 8.64 বিলিয়ন সময় অতিক্রম করবে, তখন কি হবে, এক কল্প কি হবে, শেষ হবে।
তারপরে প্রলয় হবে, তারপরে আবার নতুন কল্প সৃষ্টি হবে, তারপরে আবার প্রলয় হবে। তো এভাবে আমাদের কি হয়, আমাদের যে পৌরাণিক যে টাইম আছে সেই টাইমগুলো আমাদের এভাবে আমরা বের করতে পারি, বা এভাবে আমাদের বের করতে হয় যে প্রথমে দেবতাদের সময় অনুযায়ী, তারপরে সেটাকে ভূমণ্ডলীয় সময় অনুযায়ী, তারপর সেটাকে আমরা সোলার সিস্টেম অনুযায়ী সেগুলোকে আমরা কনভার্ট করতে পারি। তো এখানে বেশিরভাগই যেমন আমরা বলে থাকি যে কলিযুগ 4,32,000 বছর, ঠিক আছে, সেটা হলো ভূমণ্ডলীয় সময় অনুযায়ী কলিযুগের স্থায়িত্বকাল হলো 4,32,000 বছর, কিন্তু সোলার সিস্টেম অনুযায়ী বা আমাদের পৃথিবীর যে সময় আছে সেই অনুযায়ী কি আমাদের সেটাকে ডাবল করতে হবে, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের কি আহ, কলিযুগের স্থায়িত্বকাল, মানে 8,64,000 বছর কলিযুগের স্থায়িত্বকাল আমাদের পৃথিবীর সময় অনুযায়ী। তো এই হলো আমাদের মানে আজকের আমাদের বিষয়, যে পৌরাণিক সময় আমরা কিভাবে দেখি, মন্বন্তর, যুগ, চতুর্যুগ, কল্প কিভাবে হয়, ব্রহ্মার একদিন, সেগুলো আমরা দেখলাম। তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে দেখেন চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।